তো ব্ল্যাক মানি এমন একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা, অনেক কিছু দেখবেন, বাট একটা মেসেজ পাবেন আপনারা, যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ। আমি আমার ওই সময় বলেছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন। যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে, যে টাকাটা আসলে মানুষের ছিল, আমাদের ছিল, আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে পারছি না। আমার কিন্তু নামটা মশির ভাই দিচ্ছে যে এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে, বাট আমি গল্পের নাম মাথা রেখে সিনেমা বানাই না। আমি সাবজেক্ট চিন্তা করি যে এই সাবজেক্ট আমি একটা কাজ করবো, আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে। আর আমি একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি, আমি কিন্তু কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে। মানে আমার মাথায় একটা আইডিয়া আসে, সামহাও আমি হয়তো লাকি, হয়তো একদিন আমার সিনেমা আর হিট হবে না, হতে পারে। এখন আমার লাক ভালো যাচ্ছে, আমার সিনেমাগুলো ওয়ার্ক করছে। কেউ কোনো ডিরেক্টর পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা হিট গল্প বা এটা হিট গান। আমার লাক ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছে। বোম্বেতে একটা জিনিস দেখেছিলাম, একটা ছবি হয়েছিল ট্রিপল আর, যেটা অস্কারেও একটি গান আমরা পেয়েছি। আমরা কিন্তু এখানে একটা ট্রিপল আর আছে, আপনারা সেটা ধরতে পারছেন কিনা আমি জানি না। ট্রিপল আর আছে কিন্তু, রায়হান, রাফি অ্যান্ড রুবেন, একটা ট্রিপল আর কিন্তু একটা আছে। কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে, আনডাউটলি ইট ইজ গোয়িং টু বি এ হিট থিং। তো এইটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ হবে। আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি, এবং সবার সাথে আমার প্রথম কাজ একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে 2টা কাজ হয়েছে আমার। আর বাদ বাকি যারা যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন লাবলু স্যার, যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ, এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট, এবং আমার হাত পা এখনই কাঁপছে। এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং এ যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। রাফির সাথে যখনই দেখা হয়, রাফি তোমার ছবিতে ছোট্ট একটা ক্যারেক্টার আমাকে রাখবা, কারণ আমি শিখতে চাই। রায়হান রাফির ফিল্ম মানে নতুন কিছু। আমরা যেটা শুনেছি, ফিল্ম তখনই হিট হয় যখন দর্শক সেখানে নতুন কিছু দেখতে পায়, নতুন কিছু। রায়হান রাফির ফিল্মে সবকিছু নতুন। দুজন এবং আপনাদের সাথে সম্পৃক্ত যারা আছে বঙ্গ, রাফি ভাই তো চমৎকার চমৎকার ডিরেক্টরদেরকে পেট্রোনাইজ করবেন, সহযোগিতা করবেন, আর তার সাথে সাথে আমরাও 2-4টা ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। মানে আমাদের খুবই অনেকগুলো কাজের একটা লম্বা জার্নি আছে, এবং মজা পাই যখন আমরা সিন করতে যাই। আসলে কি ঘটবে সেটা অনেক সময় আমরা একদম প্রি ডিসাইডেড থাকি না। সিনটা আসলে সেটাও অনেক ধরনের ডাইমেনশন ক্রিয়েট করে, ক্যারেক্টার অ্যাসপেক্টে, মোমেন্ট অ্যাসপেক্টে। তো ওই সমস্ত জার্নির জায়গা সেখানে অনেক জায়গা আছে আমার, কারণ রাফি ভাইয়ের সাথে প্রথম কাজ। আমি বলতে পারবো না যে বাট ভাইয়ার সাথে মানে আমার যে ইচ্ছাটা, মানে সেটা হচ্ছে যে ভাইয়া তুফান করার পরে, ওই যে সবাই বললো তুফানি ডিরেক্টর, আসলে তুফানি ডিরেক্টর আপনি বলছেন? আচ্ছা, উনি বলছে, আপনি না বললেও আমরা সবাই জানি রায়হান রাফি তুফানি ডিরেক্টর। সো আমি শিখতে চাই, আমি ছোট মানুষ, এখানে রাফি ভাইয়ের মধ্যে ডিরেক্টর আছে, অনেক ছোট।